আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাংলা চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা চূড়ান্ত সাজেশনের প্রথম পর্ব। প্রশ্নগুলো সাজানো হয়েছে বিসিএস সহ পিএসসি এর বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়ে, যা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেশায় তাঁতি ছিলেন চর্যাপদের কোন কবি? পেশায় তাঁতি ছিলেন চর্যাপদের ট্যান্ডন পা। লুইপা চর্যাপদের কয়টি পদ রচনা করেন? লুইপা চর্যাপদের 2টি পদ রচনা করেন। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ চৈতন্য মঙ্গল কে রচনা করেন? চৈতন্য মঙ্গল এটি রচনা করেন লোচন দাস। প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতীর জীবনকাল কোন শতাব্দী? চন্দ্রাবতীর জীবনকাল ষোড়শ শতাব্দী। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। গলিস্থা পত্রিকার সম্পাদক কে? গুলিস্থা পত্রিকার সম্পাদক হলেন এস ওয়াজেদ আলী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক হল শর্মিষ্ঠা। কোনটি হযরত মুহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ? হযরত মুহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর। উত্তরাধিকার কবিতার রচয়িতা কে? উত্তরাধিকার কবিতার রচয়িতা হলেন শহীদ কাদরী। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ। পদ্মা নদীর মাঝি উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি? পদ্মা নদীর মাঝি উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম যোগী। বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক পদ লাভ করে কত সালে? তিনি ইমেরিটাস পদ লাভ করে 1967 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য পূর্ণষ্ঠ। কাজী নজরুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক কত সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে? কাজী নজরুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে 1945 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা ছোট গল্পে রামসুন্দর কোন মাসে মেয়েকে গড়ে আনার প্রতিজ্ঞা করে? আশ্বিন মাসে। তরুণের বিদ্রোহ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? তরুণের বিদ্রোহ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন? পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন অমিয় চক্রবর্তী। ফররুখ আহমদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করে? তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন পাখির বাসা গ্রন্থের জন্য। প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়? প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস পাবনা জেলায়। দেশের সব আলেমগণই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটি এখানে বাহুল্য দোষে দুষ্ট। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো
ভূষণ্ডী এটি হলো শুদ্ধ বানান। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? দন্তমূলীয় ব্যঞ্জন। নাচ কোন পদ? নাচ এটি হলো বিশেষ্য পদ। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? বিভক্তি যুক্ত হতে দেখা যায় পুনরাবৃত্ত দ্বিত্বে। অভেদ সম্বন্ধ প্রকাশ পায় কোন শব্দে? অভেদ সম্বন্ধ প্রকাশ পায় দুঃখের দহন শব্দটিতে। কর্ডন এর বাংলা পরিভাষা কোনটি? এর বাংলা পরিভাষা হলো বেষ্টনী। তাতা শব্দের বিপরীত শব্দ কোনটি? তাতা শব্দের বিপরীত শব্দ ঠান্ডা। পদের লগ্নক কত ধরনের? পদের লগ্নক 4 ধরনের। কোনটি স্বরাগমের উদাহরণ? এখানে স্বরাগমের উদাহরণ হলো প্রীতি। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে বিশ্বে নির্দেশক সর্বনাম। কুড়ি শব্দটি এসেছে কোথা থেকে? কুড়ি শব্দটি এসেছে কুরক থেকে। ছোট কিন্তু রসে ভরা কোন শ্রেণীর বাক্য? এটি হলো যৌগিক বাক্য। আবিষ্কার শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়? আবিষ্কার শব্দটি ব্যাকরণের সন্ধিযোগে গঠিত হয়। নিচের কোনটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস? এখানে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ হলো অনপাজরে। রামায় পণ্ডিতের শূন্য পুরাণের প্রথম কয়েকটি অধ্যায়ে সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? সৃষ্টি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে 5টি অধ্যায়ে। মনসামঙ্গল কাব্যের দ্বিতীয় কবি বিজয়গুপ্তের জন্মস্থান কোথায়? বিজয়গুপ্তের জন্মস্থান বরিশাল। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু। গদামল্লিকা কাব্যের রচয়িতা কে? গদামল্লিকা কাব্যের রচয়িতা হলেন শেখ সাদী। সৈয়দ সুলতান রচিত কাব্য নয় কোনটি? সৈয়দ সুলতান রচিত কাব্য নয় কাসেমের লড়াই। বাকি 3টি নবীবংশ, জ্ঞানপ্রদীপ এবং ইবলিসনামা এই 3টির রচয়িতা হলেন সৈয়দ সুলতান। কলম সৈনিক উপাধিটি কার? কলম সৈনিক উপাধি এটি হলো আব্দুল হকের উপাধি। সমুদ্র বাসর উপন্যাসের রচয়িতা কে? সমুদ্র বাসর উপন্যাসের রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম। চেনা মানুষের মুখ গ্রন্থের রচয়িতা কে? চেনা মানুষের মুখ গ্রন্থের রচয়িতা আনিসুজ্জামান। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের সমন ভ্রমণ কি? কাব্যাংশে সমন ভ্রমণ দ্বারা বোঝানো হয়েছে জমালয়কে। কল্লোল পত্রিকার সম্পাদক কে? কল্লোল পত্রিকার সম্পাদক হলেন দীনেশ রঞ্জন দাস। তরুণের বিদ্রোহ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? তরুণের বিদ্রোহ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনটি? অর্ধ সংবৃত স্বরধ্বনি হলো রসি। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি পঙ্ক্তিটির রচয়িতা কে? উক্তিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 100তম। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 84তম। দুর্নীতি ধারণা সূচক 2023 এ নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 10তম। 2024 সালের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে? বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় 3রা জানুয়ারি 2024 সালে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় 8 আগস্ট 2024 সালে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে? বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হলেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন আহসান এইচ মনসুর। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান 2য়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদ। সাময়িক হিসাব 2023-24 অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? কৃষিখাতে প্রবৃদ্ধির হার 3.21%। দেশের 62তম তফসিলি ব্যাংক কোনটি? বাংলাদেশের মোট তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 62টি। 62তম তফসিলি ব্যাংক হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে? দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হলেন ওয়াসিকা আয়েশা খান। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জ, ঢাকায় অবস্থিত। 2023-24 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? দেশের গড় মূল্যস্ফীতি 9.73%। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আজকে আমাদের প্রথম পর্ব এই পর্যন্তই। ইনশাআল্লাহ এখান থেকেই আমাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে। প্রতিটি প্রশ্নই বিসিএস এবং শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।